নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 10:30। বাবু রেডি হয়ে খাওয়া দাওয়া করে একটু বই নিয়ে বসেছিল। তো স্কুলের সময় হয়ে গেছে, এখন বই গুছিয়ে চলে যাবে স্কুলে পরীক্ষা দিতে। বাবু যে ঘরেই বই নিয়ে বসুক না কেন, মনা ওখানে গিয়ে দুষ্টুমি করবে, আর দুষ্টুমি করে বিছানা উলট পালট করে দিয়েছে, পরে গোছাতে হবে আমার। একাই যাবো বাবা? একলাই? হ্যাঁ, সবাই চলে গেছে তো। বিবেক ওর দাদাকে ডেকে আনলো সাইকেল হাওয়া করে দেওয়ার জন্য। ঠাকুর দাদাকে দাদা বলে ডাকে, আর মনা মানে আরোহী ডাকে বড় দাদা বলে। কারণ আরোহীর তো দুটো দাদা, বিবেক দাদা আর ঠাকুর দাদা। সে কারণে বিবেককে এমনি দাদা বলে ডাকে, আর ঠাকুর দাদাকে বড় দাদা বলে ডাকে। হয়ে হয়েছে বাবা, মুছে দিন ক্যারিয়াটা, জল আছে? আচ্ছা, ভালো করে পরীক্ষা দিব। হ্যাঁ, আস্তে আস্তে যাই, নামি যাই একটু রাস্তা। এই দেখি যা, আগলে দিয়ে দেখি যা। কালী মায়ের মন্দির। ঠাম্মা কি করে যাচ্ছেন? খাওয়া দাওয়া হইলো? ও, ভাবি গেল পরীক্ষা দিতে, ওর আজকে ইংরেজি পরীক্ষা। তো চলে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবির, মানে ভাবিকে প্রথমে খেতে দেওয়া হয়েছে, যেহেতু পরীক্ষা দিতে যাবে। এখন আমি একটু বাইরে, বিছানার অবস্থা তো গোলমাল পাকিয়ে গেছে, বিছানাটা এখন একটু গুছিয়ে নেব। সকালবেলা একবার বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, ওই যে বাবু বই পড়তে বসেছিল, মনা ওখানে এসে দুষ্টুমি করেছে। তো বাবি যেখানেই বই নিয়ে যাক না কেন, মনা পিছু পিছু যাবে, ওখানে গিয়ে দুষ্টুমি করবে। বাবু এখন চলে গেল স্কুলে, এখন আমি বিছানা গুছিয়ে নেব। আর যে কোনো জিনিস, বিছানা হোক কিংবা জামা কাপড় চোপড় যদি সাজানো গোছানো থাকে, মনা সেগুলো উলট পালট করে দেয়। বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, এগুলো সাধারণ ব্যাপার। তো দিদি এদিকে পুজো দিয়ে দিচ্ছে, এখনও সকালের খাবার খাওয়া হয়নি, শুধু বাবু খেয়েছে, আমরা এখনও খাইনি। দিদিকে বললাম যে পুজো দিয়ে পরে একসাথে খেয়ে নিই। লেপের কভারটি অনেকটাই ছোট, যার জন্য লেপটি গুটিয়ে রয়েছে কভারের ভেতর। আর কভার না লাগালেও তো এখন চলছে না, যেহেতু ঠান্ডার দিন। কভার থাকলে গরমও লাগে, তার মধ্যেও বড় কথা কভারটি নোংরা হয়ে গেলে ধুয়ে দেওয়া যাবে, কিন্তু লেপ তো আর ধুয়ে দেওয়া যাবে না। তো যাই হোক, লেপ বালিশ যা কিছু ছিল সাইডে, এক সাইডে রেখে দিলাম। দিয়ে এরপর পান্নাটা একটু তুলে নিলাম। পান্না বলতে আমি বিছানার চাদরকে বলছি, কারণ আমরা পান্না বলি তো বারবার, সেজন্য পান্না কথাটি মুখে আসে। তো চাদরটি ভালো করে পেতে নিলাম, নিয়ে বালিশ আর লেপ বিছানায় এক সাইডে রেখে দেবো। আমার বিছানা গোছানো কমপ্লিট। এরপর চলে যাবো রান্নাঘরে খেতে। ওইদিকে দিদিরও পুজো দেওয়া হয়ে গেছে, একসাথে খেলে ভালো লাগে। আমাকে বলেছিল আগে খেতে, আমি বলেছিলাম না, আগে খাবো না, একসাথেই খাই। গতকাল দিঘি থেকে মোয়া মাছ তুলেছিল জামাইবাবু, তো আজকে সকালে খাবার ফুলকপি দিয়ে মোয়া মাছ আর সাথে বেগুন ভাজা। আরোহী একা একা খেলছে আর গান গাইছে, তো মা ওই তা দেখে হাসছে। আমি একটু বসে বসে ওর গান শুনছি। মা ওইদিকে জামা কাপড় শুকোতে দিচ্ছে। এরপর আমি চলে এলাম রান্নাঘরে। দুধ ধুয়েছিল সকালবেলা, সেগুলো আর গরম দেওয়া হয়নি। তো দিদি বললো একটু গরম দিয়ে দে, আর গ্যাসে গরম করে নেবো। তো হাঁড়ি আমার সামনেই ছিল, ছোট দুধ গরম দেওয়া হাঁড়ি। আমি সেটি খেয়ালই করিনি। নিয়েছি সসপ্যান, মানে সসপ্যান কিংবা ফ্রাইপ্যান বলি আমরা এটিকে। ভিডিওর সাউন্ড দিতে পারছি না, কারণ এখন মোটর চলছে, অনেক জোরে শব্দ। কড়াই সমস্ত কিছু মাছে কলপারে। মনা চলে গেছে মায়ের সাথে পুজো বাড়িতে, আজকে পুজো রয়েছে দিদিদের বাড়ির পাশের বাড়ি। তো মনা সেখানে চলে গেছে সকাল সকাল, আর মা দুধ নিয়ে গেছিলো পুজো বাড়িতে। পরে দেখি যদি আমি রাতে যাই পুজো বাড়ি, তাহলে তো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ফ্রাইপ্যান, আমরা এটিকে বলি ফ্রাইপ্যান। এখানে এখন দুধ গরম হচ্ছে, দুধ গরম হচ্ছে ফ্রাইপ্যানে। আমরা এটিকে ফ্রাইপ্যান বলি, জানি না আপনারা কি নামে চেনেন। চোখের সামনে হাঁড়িটি ছিল, কিন্তু ওই যে খেয়াল করিনি। পরে দিদি এসে দেখিয়ে দিল যে এই যে তো রয়েছে চোখের সামনে, কি আর বলা যায়। চোখের সামনে ছিল, তবুও আমি আর লক্ষ্য করিনি, খেয়াল করিনি, দেখিইনি। তারপর হাঁড়িতে ঢেলে নিলাম দুধ, দিয়ে আর একটু জাল দিয়ে নিলাম। এরপর চলুন কলপারে যাব, গিয়ে এই বাসনগুলো মেজে নেব।
বাড়িতে থাকলে যেমন আমার দায়িত্ব থাকে যে এই কাজের পর এই কাজ, এই কাজের পর এই কাজ, এই কাজগুলো আমাকে করতে হবে বাধ্যতামূলক। কিন্তু এখানে তো সে বাধ্যতামূলক ব্যাপার নেই। আমি যখন বসেই রয়েছি ভাবছি যে বসে আছি এই কাজটি করে দিই, তাই এরকম। বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেবো, এরপর স্নান করে নেবো। তো এখনও জ্বর রয়েছে একটু একটু, তো ভাবছি আর ঠান্ডা লাগানো যাবে না, লাগালে পরে আবার জ্বর আসতে পারে। স্নান করে দিঘি পাড়ে এসেছি, দিঘির পাড়ে। আর বাবি এখন স্কুল থেকে ফিরে এসেছে। বাবা পরীক্ষা কেমন হয়েছে শোনা? ভালো। ভালো। বাবি স্কুল থেকে ফিরে এসেছে, তো বললাম চল একটু দিঘি পাড় থেকে ঘুরে আসি। বেশি দূরে নয়, বাড়ির কাছে। ওই যে লাল টিনওয়ালা বাড়ি, এটা কায় তোর বাবা নাকি? জামাইবাবু অনেক দূরে চলে গেছে মাঠে, গরু নিয়ে গেছে নাকি? ও আচ্ছা, কত ভালো লাগছে এখানে দিঘির পাড়ে বসে, বেশ ভালো লাগে। এটা বাবুদের এই দিঘি, মানে দিদিদের মানে জামাইবাবুদের, তাওয়াই মাওয়াইদের। আর পাশে পুজো হচ্ছে, তো মাইক এনেছে, বাবি তাই নাচছে। এখানে দিদিরা ধান পরিষ্কার করেছিল গাড়ি দিয়ে। জামাইবাবু চলে মাঠে, একজন লোক দেখা, ওই যে দূরে মাঠে একজন লোক দেখা যাচ্ছে। ওখানে সারা মাঠ জুড়ে আলু চাষ হচ্ছে, আর মাঠের পরেই রয়েছে রাস্তা। সেই রাস্তাটি কিন্তু পাকা, আর রাস্তার পাশে বাড়িগুলো। আর এই রাস্তাটি গিয়ে মিশেছে মহাসড়কে। আমি যে সড়ক দিয়ে এসেছিলাম, নতুন হচ্ছে, ওখানে গিয়ে মিশেছে। জামাইবাবু ঘাস খুঁজতে বেরিয়েছে যে গরুদের কোথায় একটু ঘাস পাওয়া যায়, যেহেতু এই দিকটায় কোনো জমি আর ফেলে নেই, সমস্ত জমিতে আলু চাষ করা হয়ে গেছে, তাই সারা মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় একটু ঘাস পাওয়া যায়। ভাবি হয়েছে। বাড়ি ফিরে এসে এখন আমি মনাকে ভাত খাওয়াচ্ছি। নিয়েছি ডাল সাথে আলু ভাজা, এগুলো মনার ঠাম্মি অর্থাৎ মাওয়াই রান্না করেছে। দিদির ফুলকপি তরকারি একটু ঝাল হয়েছে, মনা সেগুলো খাবে না। গরুকে ঘাস খাইয়ে ফিরে এসেছে জামাইবাবু বাড়ি, আর এসে মনাকে বলছে যে মনা স্নান করা হয়ে গেছে? মনা বলছে হ্যাঁ। বলছে যে পূজা বাড়ি যাওয়া নেই? হ্যাঁ যাব। আর বাবু এখন যাবে খেলতে, নিতে এসেছে ব্যাট। ও আগেই খেলতে গেছিলো, কিন্তু ব্যাট রেখে গেছে বাড়িতে, তো বাড়ি এসে আবার ব্যাট নিয়ে গেল খেলতে। তো একেবারে ফিরে আসছি আমি সন্ধেবেলায়। তোমরা পূজা বাড়ি যাবেন? দেখি কি কি মিষ্টি করেছো তুমি মা, দেখি। বাবা স্পেশাল মিষ্টি কাদের জন্য? এদিকে এসো, ঘরে এসো। তুমি অঙ্ক করো। আরোহী মেলা গুলা বানাইছে, এর তিসা অঙ্ক করছে। আই মনা অন্ধকারত বেড়ান না। আর তুই কায় কায় যাবো মনা? ঠান্ডা লেগে গেছে, চুল এখন আমার শুকায়নি, সেজন্যই ছাড়া রয়েছে, সেজন্যই খোলা রয়েছে। আর বাবি বই নিয়ে বসেছে, আজকে বাবির অঙ্ক পরীক্ষা। তো দিদিদের বাড়ির পাশেই পুজো হচ্ছে, পাশের বাড়িতে পুজো হচ্ছে। ছোট ছোট বাচ্চারা এসেছেন তিনজন, তৃষা, মনীষা আর জয় না রণজিৎ, বুঝি না, আমি ঠিক মতো জানি না। তো ওরা এসেছে মনাকে ডাকতে। ওরা তো সবাই বড়, মনা ওদের থেকে বয়সে ছোট। তো ওরা তিনজনে বেরিয়েছে এই রাত্রেবেলা পুজো দেখতে, মানে পুজো বাড়ি যাওয়ার জন্য। বাবির পড়া হয়ে গেলে আমরা সবাই মিলে চলে যাবো পুজো বাড়ি। এই কি করছো তুমি? কে দিল চকলেট? কে দিল চকলেট? একলাই দিছি, এদিকে এসো। ঠিক আছে।
মনা টুপি পরলে না তুমি? টুপি পুজো বাড়ি যান না ভাই? ও তাহলে আসো, একে রেডি করিয়ে দিই। মনা পুজো বাড়ি যাবে, কার সাথে যাবে তুমি? তোমার সাথে। ঠাম্মি যাবে না? ঠাম্মি যাচ্ছে তো, তুমি ঠাম্মির সাথে যাবে, আমি পরে যাব। ঠিক আছে, মাইমা রেডি হয়ে গেছেন। এখন আমি মনাকে আমিও হচ্ছে। ওই যে তোমার ঠাম্মি কি করছো? রেডি হয়ে গেছে, দেখি। আস্তে আস্তে যা, পরে যাবে, সোয়েটার ঠিক করে দেই, দাঁড়াও। মনা আর মাইমা যাচ্ছেন পুজো বাড়িতে। তৈরি হয়ে এখন যাচ্ছি পুজো বাড়িতে। মাওয়ের সাথে মনা একবার চলে গেছে, আবার ফিরে এসছে বাড়ি। তো তাওয়াই আর বাবু চলে গেছে। এখন দিদি, আমি, জামাইবাবু আর মনা আবার মানে মনা এখন আবার আমাদের সাথে যাচ্ছে। সোয়েটার খুলে দেবো, দিচ্ছি, দাঁড়াও। একটু সেটা পরে কি ঠান্ডা। ঠান্ডা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।